আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই, আমি সাদরুল আলম। আজ যে বক্তব্যের মালাটি গেঁথেছি তা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। হে ঈমানদারগণ, তোমরা আপন প্রতিপালকের নিকট তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের সকল পাপকে মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা আদম সন্তান, দিন রাত মিলে আমরা পাপে ব্যস্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চান আমার বান্দা গুনাহে লিপ্ত না হয়ে থাকে, সর্বক্ষণ আমার কাছে ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করে দেব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। তোমার আপন প্রতিপালকের নিকট তোমরা ক্ষমা চাও। মহান আল্লাহ বলেন, তোমরা আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো। এ কথা মনে রাখো, তোমাদের পালনকর্তা অতীব দয়াময় ও প্রেমময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করেছেন আল্লাহর তার ইবাদতের জন্য, কিন্তু আমরা ইবাদত করতে গিয়ে নানান পাপে জড়িত হই। কেউ ইবাদত করেও পাপে জড়িত হয়, আবার কেউ ইবাদত না করে জড়িত হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপের পরে রেখেছেন তার ক্ষমা। তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন আরশের উপর তার কাছে রক্ষিত কিতাবে লিপিবদ্ধ করলেন যে অবশ্যই আমার রহমত ক্রোধের উপর জয়লাভ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে লিখেছেন, আমি আল্লাহ, আমার যতটা রাগ রয়েছে তার চেয়ে দ্বিগুণ রয়েছে আমার ক্ষমা। বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা দৃষ্টি দিয়ে রাখেন রহমতে। হে প্রিয় দিনী ভাই, সমাজে এমন কোন ব্যক্তি আছে যার কাছে আপনি অপরাধ করার পর সে আপনাকে বারবার ডাকে, এসো আমরা বন্ধু হই, আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আবার সম্পর্কে জড়িত হই? না, কেউ ডাকে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسألني فأعطيه من يستغفرني فأغفر له متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান আল্লাহ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তার বান্দাকে ক্ষমা করেই থাকেন। প্রিয় দিনী ভাই, আল্লাহর কাছে যত ক্ষমা চাওয়া যাবে ততই আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তিইনা তাওয়াব। প্রত্যেক আদম সন্তানই হচ্ছে অপরাধী, আর তোমাদের মধ্যে উত্তম অপরাধী হলো তারাই যারা আপন প্রতিপালকের নিকটে ক্ষমা চেয়ে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের আমলনামা দেখে খুশি হতে চাও হাশরের ময়দানে, তবে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب الى الله في اليوم 100 مرة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মানব সকল, তোমরা আল্লাহর নিকট তওবা করো, কেননা আমি মুহাম্মদ আল্লাহর নিকট দৈনিক 100 বার ক্ষমা চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে প্রিয় রাসূল, আপনি আল্লাহর নিকট এত ক্ষমা চান কেন, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বলেছিলেন, ও আয়েশা, আমি কি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হব না? তাহলে বোঝা যায় যত বেশি তওবা করা যায় আল্লাহর তত নৈকট্য হাসিল করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তওবা করবে সমাজের বুকে তাকে সম্মান দান করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাহু, তোমরা আমার নিকট চাও, আমি তোমাদের কামনাকে পূর্ণ করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যত ইবাদত রয়েছে এত দোয়া দিয়েই। প্রিয় দিনী ভাই, আমরা মনে করি যে কোনো অপরাধ করার পর ক্ষমা চাই, কিন্তু অপরাধ না করে আমরা কখনো ক্ষমা চাই না। অনেক মানুষকে দেখবেন মসজিদের কোনায় হু হু করে কান্না করছে আর দোয়া করছে, হে আল্লাহ মেয়ের বিয়ে হয় না, বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ ছেলের চাকরি হয় না, ছেলের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাড়ি ঘর দিতে পারি না, একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, সুস্থ দান করো। আল্লাহ স্ত্রী হাসপাতালে পড়ে আছে, আরোগ্য দান করো। কিন্তু প্রিয় দিনী ভাই, কখনো কি দেখেছেন যে কোনো মানুষ আল্লাহর ভয়ে নিশারাত্রে কান্না করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে মানুষের অশ্রু। ওই অশ্রু, যে অশ্রু আল্লাহর ভয়ে নির্গত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে জাহান্নাম তেড়ে আসবে মানুষের দিকে। সেই দিন নবী ওলিগণ ভয় পাবে। নবীরা বলবে, হে আল্লাহ, আমি তো দিন কায়েমের জন্য যথেষ্ট লড়েছিলাম, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে যে হে নবী, তোমাকে জান্নাত দেব, তোমার কওমকে জান্নাত দেব। তবে আজ জাহান্নাম যেভাবে তেড়ে আসে, আমার মনে হয় না আজ আমি রেহাই পাবো। জাহান্নামের এত গর্জন হবে। সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া নাফসি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই করুণ দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, মাথা তুলুন, আজকে আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে, শাফায়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবেন, ওগো আল্লাহ, ইয়া উম্মতি, আজ আমার উম্মতের কি হবে? এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে প্রিয় হাবিব, এই নিন পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি পাত্রে করে পানি দিবেন আর বলবেন, এই পানিটাকে ছিটিয়ে দিন জাহান্নামের দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পানিটিকে আল্লাহর নির্দেশে জাহান্নামের দিকে ছিটিয়ে দিবেন। তখন জাহান্নাম চিৎকার করতে করতে ৭০,০০০ বছর রাস্তা পিছিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করুন, ওগো আল্লাহ, এটি কোন কুদরতি পানি যেই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতাও আনতে পারছিল না, সামান্য পানি ছেটায় সে ৭০,০০০ রাস্তা পিছিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, হে প্রিয় হাবিব, এটা কোনো সাধারণ পানি নয়, এটা হচ্ছে আমার ওই বান্দার পানি। যখন আমার বান্দা গুনাহে নিমজ্জিত হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল, আশাহীন হয়ে গিয়েছিল, তারপর সে কোনো একদিন আমার কাছে ক্ষমা চেয়েছিল আর তার চোখ দিয়ে অশ্রু নির্গত করেছিল, কিন্তু আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই, বুঝতে পারলেন যে আল্লাহর কাছে আমাদের চোখের জল, ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর কাছে চোখের জল কতই না মূল্যবান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান যদি জমিন ও আসমান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরিপূর্ণ পাপ নিয়ে আল্লাহর নিকটে হাজির হয় আর এই কথা বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জিজ্ঞাসা করেন, আমার বান্দা যে আমার কাছে ক্ষমা চায়, সে কি জানে যে আমি আল্লাহ আযাব দিতে পারি, তাকে ক্ষমা করতে পারি? ফেরেশতারা বলে, জি হ্যাঁ, আপনার বান্দা এই কথা স্বীকার করে, আপনি আল্লাহ আযাব দিতে পারেন, আপনি শান্তি দিতে পারেন, তাই তো দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে আমার ফেরেশতারা, যদি আমার বান্দা এই কথা বিশ্বাস করে থাকে আমি আল্লাহ তাকে আযাব দিতে পারি, আবার শান্তিও দিতে পারি, তবে তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার যতগুলো গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, ততগুলোই নেকি আবার তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি বেশি তওবা করো, বেশি বেশি তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেন। প্রিয় দিনী ভাই, আমরা জানি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের একটি ইমাম। তিনি দ্বীন ইসলাম প্রচার করার জন্য কিছু হাদিস সংগ্রহের জন্য একটি ভিন রাজ্যে গিয়েছিলেন। তো তিনি একটি মসজিদে আশ্রয় নিলেন এশারের সময়। তিনি মনে করলেন, আজকে এই শীতের দিনে এখানে আশ্রয় গ্রহণ করে ফজরের পর বেরিয়ে যাব। কিন্তু সেখানকার মসজিদের মুতাওয়াল্লি মনে করলেন, না, এখানকার এই মানুষকে আমরা চিনি না, একে রাখা যাবে না। তো তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনি এখান থেকে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে ভাইজান, আমি খুব অসহায়,
এই এলাকায় আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনি না, আমি কোথায় যাব? আজকে আল্লাহর ভয়ে আশ্রয় নিয়েছি, আমি এখানে ফজরের সালাত আদায় করে বেরিয়ে যাব। মুতাওয়াল্লি বললেন, না, অসম্ভব, আপনি অচেনা মানুষ, আমরা রাখতে পারি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের পরিচয়কে গোপন রেখে মসজিদ থেকে বেরিয়ে গেলেন। তিনি গেলেন একটি বাজারে, গিয়ে দেখলেন গভীর রাত্রে একটি যুবক আগুন জ্বালিয়েছে। কাছে গিয়ে দেখলেন যুবক রুটি তৈরি করছে, সে রুটি বিক্রি করে। তো তার কাছে কিছু আগুনের তাপ পাওয়া যাবে এমনটা আশা করে তিনি বললেন, আসসালামু আলাইকুম। যুবক বললেন, ওয়া আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই, আমি এই এলাকায় নতুন, কাউকে চিনি না, আমাকে কেউ চিনে না, আমি কি আজকে রাত্রিটা যাপন করতে পারি আপনার উনুনের পাশে বসে তাপ নিয়ে? যুবক হেসে বললেন, অবশ্যই, আসুন, আপনি বসুন, তাপ গ্রহণ করুন। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখতেছেন, আর এই যুবক রুটি তৈরি করতেছেন। তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন। যুবক তো কোনো পাপ কাজে লিপ্ত হয়নি, কোনো কাজও করেনি, রুটি তৈরি করছে, আস্তাগফিরুল্লাহ পাঠ করলেন কেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবার হাদিস লিখতে শুরু করলেন। কিছুক্ষণ পর যুবক আবার বলে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন, কিন্তু তিনি ভাবলেন যে হয়তো লোকটার এটা অভ্যাস। তো আবার কিছুক্ষণ পর যুবক বলছে, আস্তাগফিরুল্লাহ। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও যুবক, আপনি যে এত বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তো কেন এত পাঠ করার কারণটা কি? তো তিনি বললেন যে আমি আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমার জীবনটাকে, আমার জিহ্বাটাকে আমি ভিজিয়ে রাখি, আমার অন্তরটাকে ভিজিয়ে রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আপনি যে তো আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তো কোনো ফায়দা পান? যুবকটি বলেন, অবশ্যই, আমি যা দোয়া করি সেই দোয়াই কবুল হয়, কিন্তু হ্যাঁ, আমার জীবনের একটা দোয়া কবুল হয়নি। এ কথা শোনার পর আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কৌতূহল বেড়ে গেল। জীবনের সব দোয়াই কবুল হয়েছে, একটা দোয়া কি কবুল হয়নি, সেটাকে শুনতে পারি? তিনি বলেন, অবশ্যই, আমি কিছুক্ষণ আগেই দোয়া করলাম, হে আল্লাহ, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে একবার দর্শন করতে চাই, তার কপালে একবার চুম্বন দিতে চাই, তার সঙ্গে হাত মিলাতে চাই, বুক মিলাতে চাই, তার কাছে কিছু পরামর্শ নিতে চাই। আল্লাহ গো, তার সাথে একবার দর্শন লাভ করিয়ে দাও। আমি এই দোয়া করেছি কিছুক্ষণ আগে, আপনি আসার আগে, এই দোয়া এখনো পর্যন্ত কবুল হয়নি, কিন্তু কসম আল্লাহ, আমি জীবনে যা দোয়া করেছি সেই দোয়াই কবুল হয়েছে, এটা ব্যতীত। এ কথা বলা শেষ হতে না হতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাউমাউ করে কাঁদতে কাঁদতে যুবককে জড়িয়ে ধরে বললেন, ও যুবক, আজকের আপনার এই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন নাই। আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে আমাকে মসজিদ থেকে তাড়িয়ে এনে আপনার সামনে বসিয়েছে। আসুন, আমার সঙ্গে মুআনাকা করুন, করমর্দন করুন। আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। প্রিয় দিনী ভাই, বুঝতে পারলেন তওবা করার কতই বরকত। বেশি বেশি আল্লাহর নিকট তওবা করলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করুক। হে আল্লাহ, আমাদের জীবনে শিরকের গুনাহ, কুফরি গুনাহ, মুনাফিকি গুনাহ, গীবতের গুনাহ, একাকী গুনাহ, কারোর সাথে করা গুনাহ, দিনের আলোয় গুনাহ, রাতের আধারে করা গুনাহ, আল্লাহ সমস্ত গুনাহকে তোমার গফুর, গফফার, সত্তার নামের বরকতে ক্ষমা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন।